রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ দুপুরে। এ মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার মনির হোসেন এবং শহীদ মিনারে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি শুরু হবে আর কিছুক্ষণ পর। রাজধানীর শাহবাগ যে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছি, এখানকার মঞ্চ তৈরি হয়েছে এবং যেই নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে আসছেন। তবে আপনি জানেন, যেহেতু আসলে এটি জনগুরুত্বপূর্ণ মোড় শাহবাগ, সেই আগে থেকেই আসলে বলা হয়েছিল যে বিভিন্ন যে সড়কগুলো ডাইভারশন করা হয়েছিল সেই সড়কগুলো আসলে ব্যবহার করা হবে। তবে যেহেতু 12টায় আসলে সমাবেশ শুরুর কথা রয়েছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত যান চলাচল করছে এবং যেই অফিসগামী, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে আসলে এই মোড়টি অতি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আসলে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে শাহবাগ মোড় দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যেই মঞ্চ করা হয়েছে শাহবাগে, সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তবে যেটি আসলে ছাত্রদল থেকে এবার বলা হয়েছে এবং নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে ব্যক্তিগত শোডাউন বা কোনো ব্যক্তির শোডাউন তারা করবে না। তারা আসলে ছাত্র সমাবেশ করছে, ছাত্র দলের সমাবেশ করছে এবং সেক্ষেত্রে আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এবার কেউ সমাবেশ স্থলে আসতে পারবে না, সেরকম আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আরও নির্দেশনা রয়েছে যে যেহেতু গুরুত্বপূর্ণ দুটি হাসপাতাল রয়েছে এখানে, যেই অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন, সেই যানবাহনগুলোর জন্য আলাদা সড়ক তৈরির এবং স্থান রাখার যেই নির্দেশনা সেটি ছাত্রদল থেকে নেওয়া হয়েছে। তো শাহবাগ থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশের এই ছিল এখনকার মতো সবশেষ। আমরা একটু যাব শহীদ মিনার, সেখানে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। হ্যাঁ জি মনির, আপনি যেমনটা বলছিলেন এখানকার অবস্থাও কিন্তু অনেকটাই তেমনই, কারণ এখানেও কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশের সবশেষ প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমরা এর আগে যখন দর্শক আপনাদেরকে দেখিয়েছি যে এখানে তখন কিন্তু স্টেজের মোটামুটি কাজগুলো শেষ হয়ে যাচ্ছিল, চেয়ারগুলো এখন আশপাশে রাখা হচ্ছে, বিভিন্ন যে ফ্যানগুলো রয়েছে সেগুলো রাখা হচ্ছে যেন গরম যেহেতু সেই জায়গা থেকে যেন কোনো সমস্যা না হয়। বসার জায়গাগুলো আসলে রেডি করা হচ্ছে। এর বাইরেও আমরা যেমনটা বলছিলাম যে বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে গোয়েন্দা পুলিশের সদস্যরা যেমন সাদা পোশাকা রয়েছেন, তেমনি র্যাবের সদস্যরা রয়েছেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে এখানকার নিরাপত্তার কথা মাথায় রেখে। এর বাইরেও প্রচণ্ড সিসিটিভি ক্যামেরা কিন্তু ইনস্টল করা হয়েছে। এর ছাড়া যে এলইডি যে স্ক্রিনগুলো রয়েছে সেগুলো সবশেষ যে চেক করে নেওয়া হচ্ছে যে সেগুলো যেন মূল প্রোগ্রামের সময় কোনো ধরনের সমস্যা না হয়। এবং আমি যদি বলি আজকে ঠিক এই দিনে কেন আসলে এই যে নতুন বাংলাদেশের ইশতেহার বা এনসিপি যেই জাতীয় নাগরিক পার্টি তারা আসলে তাদের ইশতেহার ঘোষণা করছে, কেননা ঠিক গত বছরের এই দিনটাতেই কিন্তু এই বিকেল 4টা নাগাদ বা 5টা নাগাদ কিন্তু এখানে একটি জনসমুদ্র হয় এবং সেখান থেকেই প্রথম যে এক দফার যে ডাক আসে সেই ডাকটি আসে এবং তারপরেই কিন্তু এই পরিবর্তন এবং তারপরে সেই ইতিহাস রচিত হওয়া সেইটাকে মাথায় রেখেই সেই দিনটাকে স্মরণ করা এবং সেই দিনের কথা মাথায় রেখে সেই দিনটাকে স্মরণ করে আজকের এই দিনে এই ধরনের অনুষ্ঠান আয়োজন কিন্তু তারা করেছেন। এবং এখানকার নেতাকর্মীদের, এখানে যারা আসলে আয়োজক কমিটিতে যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছিলেন যে 12টা সাড়ে 12টা নাগাদ আসলে নেতাকর্মীদের সমাগম ধীরে ধীরে এখানে আরও বাড়তে থাকবে। এর বাইরেও কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের যে তারা আসলে তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং এই সেই জায়গা থেকে তারা কিন্তু 3টা নাগাদ কিন্তু মূল আয়োজন শুরু হয়ে যাবে। এরপরে 4টার মধ্যে কিন্তু মূল যেই ইশতেহার ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং ইশতেহার ঘোষণা করা হবে। তো এর বাইরেও এখানকার যে নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, তেমনি এখনও আশপাশে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু তাদের যেন এখানকার প্রোগ্রাম দেখতে অসুবিধা না হয় সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনগুলো চেক করে নেওয়া হচ্ছে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে এনসিপির জনসমাবেশের সবশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন মনির হোসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলামিন তুষার।